এই শফিক ভাই, কেউ আমার চুল কেটে দিছে না, তুই আমার চুলটা কেটে দে না। ও আমি পাগল নাকি? সামনে ঈদ বলি আমি 3000 টাকা খরচ করে চুল সেট করে আসনু, আর তোর চুল আমি এমনি এমনি কেটে দেবো নাকি? ফিতে কেন করবি? লে ভাই, তোকে এক প্যাকেট বিড়ি দেবো। তুই যেমন চাষা তোর মুখে বিড়ি মানাবে। সামনে যে ঈদ, ভালো ভালো ছেলুনে গিয়ে চুল কাটবো, দুটো সিগারেট খাবো, সে ক্ষমতা তোর নাই। ভালো ছেলে না চুল কাটি কি হবে বল? ফালতু ফালতু পয়সা নষ্ট। তাই থেকে তোর কপালে একটা মেয়ে জোটে না। রিলেটিভ স্টাইলিশ করে চুল কাটলে না, তোর পিছনে হাজার হাজার মেয়ে ঘুরবে। এই শফিক, তুই সত্যি বলছিস ভাই? ভালো ছেলে না চুল কাটলে মেয়েরা আমার পেছনে ঘুরবে? ও অবশ্যই ঘুরবে, তার লেগে তো হাজার হাজার টাকা খরচ করি চুলের পিছনে। তাহলে আমিও যাবো ভালো ছেলে না চুল কাটতে, তুই আমাকে কবে নিয়ে যাবি? ঠিক আছে, কালকেই যাস। মা, আমি বড় ছেলে না চুল কাটতে যাবো, আব্বাকে টাকা দিতে বলো। আমাকে কেন বলছি? তোর আব্বাকে গিয়ে বলগে না? আব্বাকে বলি কোনো কাজ নাই, বড় সেলুনে 1 গুচ্ছ টাকা লাগবে, অত টাকা আমি দিতে পারবো না। তাই ঠিক তো, 2 বছর ধরে মেয়ে দেখছো, আমার সাথে একটা বিয়ে লাগাতে পারলি না। কপালে যেদিন বিয়ে লেখা থাকবে সেদিন বিয়ে হবে, অত তাড়াহুড়ো করিসনি। আমার বিল নিয়ে আমি টানাও করছি নি, আমার বিয়ে আমি নিজে করে নিতে পারবো। তুমি আমার চুল কাটার লিগে টাকা দিবা কিনা তাই বলো। ওগো, সামনে বছরকার দিন আসছে, ছেলেটা ঈদে চুল কাটার জন্য টাকা চাইছে, তুমি দিতে পারছো না? তোমার না সবসময় বেশি বেশি। এই শোন, 1000 টাকা দিনু, চুল কাটবি আর ঈদের পোশাক কিনে নিয়ে আসবি, আমার সাথে আর টাকা চাবি নি। ঠিক আছে আব্বা। এই তোমরা হইতে করবে না, কেউ যদি লাইন ভেঙে আগে যাওয়ার চেষ্টা করো তার কিন্তু 1000 টাকা ফাইন লাগবে। কিরে ভাই, সেলুনে নিয়ে আসার কথা, সেলুন বাদ দিয়ে হসপিটালে নিয়ে আসলি কেনে? আরে হসপিটাল হবে কেনে, এইটাই তো সেলুন। এই সেলুন তো, তাহলে মানুষগুলো রুগীদের মতন গড়াগড়ি খাচ্ছে কেন রে? এ রে, 3-4 দিন খাওয়া নাই দাওয়া নাই, চুল কাটার লেগে লাইনে বসে আছে, একা দুটো অসুস্থ হবে। চুল কাটার লেগে 3-4 দিন লাইনে বসে থাকতে হবে? ও রিডে মেয়ে পড়া বা, আর 2 দিন কষ্ট করবে না। চ ভিতরে চ, লিস্টে নাম লিখে দিই কি। হাট, ফালতু সেলুন একটা, এই সেলুনে জীবন আসবো না। কি হলো ভাই, সেলুনে আসবো না বুঝছো কেনে? আর বলো না ভাই, সামনে বছরকার দিন আসছে, এই যে আমার মুখে বরণের দাগ, কালচি কালচি ভাব, এইগুলা তোলার জন্য শুনু, কিন্তু ওরা হবে না তাই বলছে। আরে ভাই, সেলুনে কোনোদিন এইসব মুখের বরণের দাগ তুলতে পারে? তোমার মতন অবস্থা আমারও হয়েছিল। একটা ভালো প্রোডাক্ট আছে, সেটা মাখলে সব দাগ ভালো হয়ে যাবে। তুমি আমার সাথে চলো, তোমাকে আমি দেখাচ্ছি। তাই নাকি ভাই? তাহলে আমাকে এক্ষুনি নিয়ে চলো। এ বিশু, তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এটা দেখ, এটা হলো হিমালয়া পিউরিফাইড নিম ফেস ওয়াশ। বোন ওর হাত থেকে রক্ষা পেতে এটা আমি ইউজ করি। ইউজ তো করিস, আর কোনো সাইড ইফেক্ট নাই তো? আরে না না, সাইড ইফেক্ট থাকলে কি আমি ইউজ করতাম? এটি 100% ন্যাচারাল নিম দিয়ে তৈরি, এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা ত্বকের উন্নতি করতে সাহায্য করে। তাই নাকি? তাহলে এটা কিভাবে ব্যবহার করবো ভাই? এটা ব্যবহার করা একদমই সহজ। প্রথমে জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হয়, তারপর এটা অল্প পরিমাণ হাতে নিয়ে ধীরে ধীরে পুরো মুখটাকে ম্যাসেজ করতে হয়, বিশেষ করে যেখানে ব্রণ আছে। তারপরে পুরো ফেসটাকে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবেই দিনে 2 বার ব্যবহার করতে হয়। এছাড়া এটি সাবান এবং প্যারাবেনস ফ্রি, এবং এটার স্কিন ফ্রেন্ডলি পিএইচ প্রথম ময়েশ্চারের কাজ শুরু করে দেয়। ক্লিনিক্যালি প্রমাণিত
এটি 99.9% বনু তৈরি করা ব্যাকটেরিয়া রিমুভ করে ও বনু না হতে সাহায্য করে। সেই জন্য এটা আমি কখনো ইউজ করতে ভুলি না। বাহ, দারুণ তো। তাহলে এটা অর্ডার করবো কিভাবে? আরে ভাই, এটা তুই অনলাইনে পেয়ে যাবি, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, হিমালয়া অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবি। এছাড়াও লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্টে পিন করা আছে। তাহলে বন্ধুরা আর দেরি কিসের? পিম্পলস থেকে রেহাই পেতে আজই ব্যবহার করুন হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ওরে বাবা রে, কালা ঘর রে। এই চাষা, এটা কালা ঘোরাবি কেনে? ওটাই এসি চলছে, তুই চুপ কর তো। এ আবার কে রে? মুখে কলগেট মেখে শুয়ে আছে আর চোখে বা শুষা কেনে? কে তো হবে না তো। এই চুরা, ধর সুসা, যাতে চোখে দিয়া আছে ওই খেলিলে হয়ে গেল নাকি? এইসব চাষাবাসী মানুষকে সেলুনে ঢুকায় কে? কিছু বোঝে না সোজে না। আমি সবই বুঝি। অতই যদি বুঝতাক না তাহলে মেয়ে ওই ছেলেটা চুল কাটতাক না। তাহলে কি তো বলছি তুমি চাষা? বড় বড় সেলুনে না এখন মেয়েরাই চুল কাটে। আরে ও কিছু বোঝে না গো। এই চ, লিস্টে নাম লিখে দিই কি? নাম বলো। বিশু কবিরাজ। বাপের নাম আর গ্রামের নাম বলো। কাটবে তো চুল, তাহলে এত কিছু লেখা কেনে? আরে বড় ধরনের চুল কাটলে এইসব অ্যাড্রেস লাগে। লেখেন, ওর বাপের নাম হলো সম্রাট কবিরাজ আর গ্রাম হলো আজলামপুর। কি করবে? ক্যারাটিং? এই শফিক, তুই আর কোথায় লেখছিস রে? আমি এখানে মারামারি করবো নাকি তাই ক্যারাটি করতে বলছে? আরে আমি ক্যারাটি বলিনি, চুলের ক্যারাটিং বলেছি। তুমি স্পা করবা না স্ট্রেট করবা? এই শফিক, পা তো আমার স্টেটই আছে, পালি কিছু করতে হবে না। আমার চুল করালি কথা বল। ভাই, ও অত শত কিছু বোঝে না। ও চুল কাটবে, চুল কাটতে কড়কা লাগবে বলি দাও। ঠিক আছে, আগে 1000 টাকা জমা করতে বলো, চুল কাটাবো, আলাদা বিল হবে। এই শফিক, আমাদের পাড়া নিরঞ্জন নবী তো 20 টাকা চুল কেটে দেয়, এবার 1000 টাকা চাইছে যে। নিরঞ্জনের কাছে চুল কাটলে ভালোবাসা কেটে যায়, আর এইখানে চুল কাটলে ভালোবাসা বাড়ে। আমি দেখছি কত ভালোবাসে বাড়ে। এদিকে খাবার নিয়ে এসি, তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে, তাড়াতাড়ি খাবার রেডি করো। কি গো, অমনে মুখ ঘুরে আসে যে? এইদিকে ঘোরো। ও, খেতে দিবা? দাও। ঠাসকে চড় মারবো। তোর জন্য খাবার এনেছে না, আমি নিচ্ছি আমার স্বামীর জন্য খাবার। ও, আমারই ভুল ছিল। তোমাদের স্বামীর চেয়ে তো ভালোই মিল। আরে আমাদের স্বামী স্ত্রীর কোনো মিল নাই। হৃদয় বাজার খাওয়ার টাইম পাই না বলে খাই দিতে এসছি। ভাবি আসতে তো বকো না তো, একদম চাচা। ও আবার কি বুঝবে? এই মেয়ে শুধু তাকে তাজা করছে। তার স্বামী না, তাই তোমার স্বামী। ও একটা পুরুষ হয়ে তোমাকে খাই দিছে। এই চুরা, সব কিছু বকিস কেনে রে? তাড়াতাড়ি বাড়ি চ, নাহলে পিছিয়ে যাবি। এদের সবাই ফাঁকা থেকে বসি পর। এ শালা কে রে? সর! ও ভাই, তুমি ঠেলা বের ফেল দিলি কেনে? আমি আমার ভাই দুদিন তো এখানে বসে আছি, আর তুমি ফাঁকা বসে পড়লে হবে? তুমি আমার মুখে বললি পারতিক, পাশে হাত দিলি কেনে? এই চুরা, বেশি বকিস নি তো, চ পিছনে লাইনে বসে কি। কি রে বাবু, মুখ টুক সব শুকিয়ে গেছে। কালকে এসে তোর এখনো চুল কাটা হয়নি? মা, কাল কি ভোর 4:10 আমার চুল কাটা হবে।
কি ভরে চুল কেটে দেবে? তুই তো রাত জেগে মশার কামড়ে মরে যাবে মধু। তোকে চুল কাটতে হবে না, তুই বাড়ি চ। মা, আমার চুল কাটার টাকা দেওয়া হয়ে গেছে, আমি চুল কেটে গায়ে বাড়ি যাব। তুমি কি খাবার লেসছো? আমাকে চারদি খাইতে দাও। ঠিক আছে বাবু, খাইয়ে দিচ্ছি। শফিক, তুমি ও চারটে খেয়ে নাও। চাচি দুঃখ করেন না, বিশু নতুন তো, তাই ওর একটু কষ্ট হয়েছে, আমার কোনো ব্যাপারই নাই। বিশু, আমি তোকে মাঠে যাওয়ার লেগে একদিন হুকুম করিনি, আর তুই সামান্য একটু ভালো করে চুল কাটার লেগে আজ তুই দুদিন ধরে না খেয়ে না দেই রোদে বসে আছি। আজকের দিন দেয় তো, কাল কি বাড়ি কি ভালো করে গা ধোবো। না না, রাত জাগা শরীর, গানা দিলে শরীর খারাপ করবে। তুই তাড়াতাড়ি গা ধুয়ে আয়গা, আমি লাইনে দাঁড়াছি। ঠিক আছে আব্বা। মা, ঈদের দিন মাংস লিবা তো? মধু, এই ঈদে আমার মাংস কিনে দেওয়ার ক্ষমতা নাই। সামনে কোরবানিতে সবাই মাংস দিবে, তখন খাই। না, আমি শুনবো না। মাংস যদি না দিতে পারো, আমাকে নতুন জামা নিতে দিবা। সবাই ঈদে নতুন জামা হচ্ছে। কাঁদিস নি মধু, আজকেই মডেলদের বাড়ি যাবো। ওদের ছেলে পেলে ভালো জামা সব ফেলে দেয়, ওইটি থেকে তোকে একটা ভালো জামা লিখে দেবো। না মা, এবার আমি পুরাতন জামা নেবো না, আমি এবার নতুন জামা নেবো। মধু, জেদ করিস নি, আমরা গরিব মানুষ, আমার কাছে 1 টাকাও নাই। তোকে জামা কি করে কিনে দেবো? আর যদি তোর আব্বা বেঁচে থাকতো, তাহলে তোকে নতুন নতুন জামা কিনে দিত। কি অবাক চাচি, তোমার সবাই কাজ ঝুঁকে নে। কি করবো মধু, সামনে বছর কার দিন আসছে, আমার ছেলে নতুন জামা লিয়ার লেগে কাটছে। আমার কাছে 1 টাকাও নাই যে ঈদের বাজার করব। তাহলে এই হতভাগা মায়ের কাটা ছাড়া কোনো উপায় আছে? ঠিক আছে চাচি, আমি দেখছি। আব্বা, চালে বস্তা রেখে নামাও। চাচি, এ দেখো তোমার ছেলে মেয়ের লেগে জামা, আর তোমার লেগে একটা কাপড়। আর এই লাও কিছু টাকা, ঈদে মাংস কিনে খাবা। বাপ, তুমি যে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছো, তোমার যে কত বড় মন, আল্লাহ যেন তোমার ভালো করে। বাবু, তুই চুল না কেটে ওই টাকা দিয়ে তো চাচিদের সাহায্য করছিস? হ্যাঁ মা, 2 টাকার চুল কাটিয়ে ঈদের দিন দাম কম করার থেকে গরিবদের পাশে দাঁড়ানো অনেক ভালো। দেখলে বাপ, আমার ছেলের কত বুদ্ধি। বিশু ঠিকই করেছে, এই সমাজের অনেক বড় লোকরা ডান ভাই প্রচুর টাকা খরচ করে, কিন্তু পাশের বাড়ি গরিব মানুষটা বছরকার দিনে খাবার হইলো কি হইলো না আমরা কেউ দেখিনি। তাই আপনাদের সবারই উদ্দেশ্যে বলছি, গরিব মানুষের পাশে দাঁড়াবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।